তুর্কির সাথে কিন্তু এখন ইসরায়েলের অবস্থা অনেক খারাপ, কারণ তুর্কি চাচ্ছে না যে সিরিয়াতে সে মাথা ঘামাক ইসরায়েল, এবং ইসরায়েল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এলাকা দখল করে ফেলছে সিরিয়ার এই যুদ্ধের মাঝখানে। তবে আসাদ সরকারের পতন হওয়ার পর সিরিয়া তার শক্তি হারাইছে, এবং যখন গণ অভ্যুত্থান হইল বা বিপ্লব হইল, এরপরে কিন্তু সকল ইম্পর্টেন্ট যে অবজেক্ট ছিল যেগুলোতে যুদ্ধ করা যাইতো ভবিষ্যতে ইসরায়েলের উপরে, সেগুলো সব ধ্বংস করে দিয়েছে। এখন যখন এরকম একটা কাহিনী হয়েছিল যে যখন মিশরে যখন মুরসি আসছিল তখন তখন খুশি হয়েছিল, তবে যখন সিসি মুরসিকে সরা দিয়েছে তখন মিশরের প্রভাবটা কিন্তু কমে গেছে, তুর্কির প্রভাব কিন্তু কমে গেছে মিশরে। অ্যান্ড ভবিষ্যতে আমরা দেখবো যে সিরিয়াতে একটা ফ্রন্ট খুলবে, দুই দেশের প্রক্সি যুদ্ধ চলাবে, যেমন সিরিয়া সরকার দুই দিকে এখন প্যারা খাচ্ছে, ইসরায়েল দিকেও প্যারা খাচ্ছে, তুর্কির দিকেও প্যারা খাচ্ছে। আবার ওইদিকে মিশর তো শেষই, মিশরের সিসি আছে, তবে মিশরের সিসি অনেক গুরুত্বপূর্ণ আফ্রিকান শক্তি হয়ে উঠতেছে, তুর্কি অনেক অস্ত্র ব্যস্ত আছে এখানে। তবে সবচেয়ে বেশি যুদ্ধ সেটা যেখানে হবে সেটা হচ্ছে যে বর্তমান যেখানে হচ্ছে সেটা হচ্ছে যে আর কি হুতির সাথে সৌদি আরব, মানে ইয়েমেন বাসে সৌদি আরব। ওইখানে আবার তুর্কি সাপোর্ট করে সোমালিয়াকে, সোমালিয়া সরকারকে, আবার ইসরায়েল সাপোর্ট করে সোমালিয়া থেকে বের হওয়া একটা দেশ সোমালিল্যান্ডকে। এখানে একটা যুদ্ধ হবে। অলরেডি ইহুতি ডিক্লেয়ার করছে যে আমরা সেখানেও তারা ট্যাক্স নিবে, বাবর মানদেব, যেরকম হরমুজ প্রণালীতে ইরান ট্যাক্স নিয়েছিল। তবে তুর্কি সেকুলার রাষ্ট্র হইলেও এখন মোটামুটি নিজের স্বার্থের কারণে, এবং ইরান যেহেতু বেশি পপুলার হয়ে যাচ্ছে জন্য ইসরায়েলের সাথে যুদ্ধ করার চেষ্টা করবে। তবে জিনিস মাথায় রাখা উচিত যে তুর্কি ন্যাটো সদস্য, আর ইসরায়েল সহজে অ্যাটাক করবে না ন্যাটো সদস্যের উপরে। তবে যদি অ্যাটাকও করে ইসরায়েল তাহলে ন্যাটো কেউ আসবে না, এটাই স্বাভাবিক বিষয়। আর সবচেয়ে মজার ব্যাপার যে তুর্কি সবচেয়ে বড়, তুর্কি হচ্ছে সবচেয়ে বড় শক্তি আমেরিকার পরে ন্যাটোতে। তা আমেরিকা চলে গেলে কিন্তু ন্যাটোর অবস্থা সব কিছু তুর্কির উপর যাবে। আর আমেরিকা মেবি বেডও হয়ে যাবে, যাতে যাতে ভবিষ্যতে তুর্কির সাথে যুদ্ধ করতে পারে, জাস্ট লাইক ইউরোপীয় ইউনিয়ন থেকে যেভাবে ব্রিটিশ বেরিয়ে গেছিলো বিভিন্ন স্বার্থের কারণে।